দর্শক, পরকিয়া পরকিয়া খেলা, অবৈধ প্রেম ভালোবাসা খেলা করা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে চমকপ্রদ ভাইরাল আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে। আপনারা ইতিপূর্বেই দেখেছেন সাবিকুন নাহার সারা একটার পরে একটা ভিডিও ফাঁস করতেছে। ভিডিও ফাঁস না করলে কেউ বুঝতে পারবে না আবু তোহা আদনান সাহেবের কুকর্ম। একজন আলেম হয়ে এই সমস্ত কাজগুলো করা কতটুকু মানান কতটুকু বেমানান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই জন্য দেখা গেছে বিপন্থী আলেমগণ, সুন্নি ঘরোয়ানা কিছু আলেম এমনিতেই কৌমিদেরকে দেখতে পারে না। আজকে দেখেন তাহিরি সাহেব, তাহিরি ভাই কি বলে আবু তোহা আদনান সম্পর্কে। যারা ওয়াজ মাহফিল করে বেড়ায়, সমাবেশ করে বেড়ায়, পর্দার কথা বলে, এটা করে সেটা করে, আজকে তাদের মধ্যে, তাদের পারিবারিক জীবনের মধ্যে নাই শান্তি। তো একজন আলেম হয়ে তার স্ত্রীকে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেওয়া, তার গায়রতকে সে বজায় রাখতে না পারা, দেখুন তাহিরি কি বলে, তারপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। ভালো হয়ে যাবে মাসুদ। এরা ওয়াজে বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে, এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না, বাহিরে যেতে দিবেন না, স্মার্টফোন দিবেন না। স্টেজে বসে বসে বলবে এখন ওয়াইফরা স্ত্রীরা পরকিয়ায় আসক্ত হয়ে গেছে, এদেরকে ফিরিয়ে আনতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইবাদত লাগবে। যখন আমি খুশ করে দেখি মাশাআল্লাহ যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই, যখন শুনি যে সে নিজেই পরকীয়া আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। দর্শক, মানুষের বয়স বৃদ্ধি পাইতে থাকে, মানুষ বৃদ্ধ হয়ে যায়, তারপরেও তার স্বভাব, তার চরিত্র কিন্তু দূর হয় না, যদি সে না আল্লাহকে ভয় করে। আবু তোহা আদনান সাহেব জেনারেল শিক্ষিত, তার ভিতরে ইসলামিকতার জ্ঞান আছে ঠিকই, কিন্তু এই জ্ঞান অনুযায়ী কিন্তু সে চলতেছে না। আজকে দেখেন তার স্ত্রী অনলাইনের মধ্যে আইসা এইভাবে স্বামীর ব্যাপারে অভিযোগ করে, স্বামী ও স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে, তাইলে তারা আলেম উলামাগণ আপনার অনলাইনের মধ্যে আইসা বিভিন্নভাবে মানুষকে বুঝাইতো, মানুষকে এরকম ভাবে আল্লাহ ভরতের আলোচনা করত। আজকে দেখেন তারা বুঝাইতো ঠিকই, কিন্তু তাদের ভিতরে কোনো আমল ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত আলেমগণ হলো জাহেল এবং মূর্খ, এবং এরাই সর্ব আগে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত দর্শক, প্রত্যেকটা আলেম এবং প্রত্যেকটা ভাই এবং বোনদেরকে আমি বলতে চাই, আমরা আমাদের গায়রতকে বজায় রাখার চেষ্টা করব। পুরুষের গায়রত হলো তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, তার স্ত্রীকে এরকম ভাবে তার সংশোধনের মধ্যে রাখা, তার এরকম আয়ত্তের মধ্যে রাখা, স্ত্রীকে বাহিরে ছেড়ে দেওয়া, স্ত্রীকে এরকম ভাবে লোক সমাজের মধ্যে কথা বলতে দেওয়া। এটা কোন পর্যায়ের এলেম সে শিখছে এবং মানুষের মাঝে সে এরকম ভাবে কথা বলে, মানুষের এরকম ভাবে পর্দা সম্পর্কে কথা বলে, তার নিজের মধ্যে কোনো পর্দা নাই, তার পারিবারিক জীবন সুন্দর না, সে নিজে পরকীয়ার মধ্যে লিপ্ত। যদি একটা মানুষ পরকীয়ায় লিপ্ত নাই হয়ে থাকে, তাইলে তো তাকে নিয়ে আর এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে, গণমাধ্যমের মধ্যে কথোপকথন ওঠে না। তো আল্লাহ ভালো জানেন কতটুকু সত্য, কিন্তু আমরা এটাই বলতে চাই, একজন আলেমের জন্য যেন আরেকজন আলেমের মান সম্মান ইজ্জত নষ্ট না হয়। এতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা মানুষ করবে, রাসূলের মুহাব্বত মানুষের অন্তর থেকে উঠে যাবে। তো প্রিয় দর্শক, আবু তোহা আদনান সম্পর্কে আপনার ধারণা কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন, এবং তাহিরি যে কথাগুলো বলছে এই কথাগুলোর যুক্তি আছে আমি মনে করি। তো সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আপনি আপনার মতামত কমেন্টে জানিয়ে যান। আবু তোহা আদনান সাহেব যে সমস্ত কাজ করতেছে, তার স্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আলেম সমাজের জন্য এটা সম্মান না দুঃখজনক বয়ে আনছে, অবশ্যই আপনি জানাবেন। আসসালামু আলাইকুম।